ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত পাকিস্তান সম্পর্ক। সীমান্তে বাড়ছে দুই দেশের সেনা মোতায়েন ও নজরদারি। ভারতীয় হামলার শঙ্কায় পাক প্রতিরক্ষা মন্ত্রীর কঠিন হুঁশিয়ারি। তাইওয়ান ইস্যুতে বেইজিং টোকিও সম্পর্কে টান টান উত্তেজনা। জাপানগামী ৫ লাখ এয়ার টিকিট বাতিল করল চীন। টোকিও ভ্রমণ এড়িয়ে যেতে শি প্রশাসনের সতর্কতা জারি। ওয়াশিংটন সফরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বাইরে সৌদিকে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের। দায়মুক্তি দিলেন খাশোগি হত্যার। $1 ট্রিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিল রিয়াদ। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি পেলেই টার্গেট কিলিংয়ের হুমকি ইসরায়েলের। আঞ্চলিক নিরাপত্তার জন্য এমন পদক্ষেপ সরাসরি হুমকি, বলছেন বিশ্লেষকরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে গোপন রোডম্যাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র। মস্কো কিয়েভের মধ্যে সমন্বয় করছে ট্রাম্পের বিশেষ দূত। সফল হলে বৈশ্বিক অস্থিতিশীলতা কমার আশা। ভারত পাকিস্তান সীমান্তে ফের দেখা দিয়েছে উত্তেজনা। সাম্প্রতিক সময়ে নানা ঘটনা এবং দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মন্তব্যে পরিস্থিতি যেন আরো জটিল হয়ে উঠেছে। সীমান্তে সেনা মোতায়েন বাড়ানো, নজরদারি জোরদার এবং উভয় পক্ষের কড়া বক্তব্য সবই দেশ দুটির মধ্যে দ্বন্দ্বের বাতাবরণ তৈরি করেছে। দফায় দফায় অভিযোগ ও হুঁশিয়ারির মধ্য দিয়ে দুই দেশ একে অপরের বিরুদ্ধে অবস্থান শক্ত করছে। একই সঙ্গে ভারত পাকিস্তানের ভেতর থেকে অনুপ্রবেশের চেষ্টা করছে বলে অভিযোগ আসছে। এমন পরিপ্রেক্ষিতে পাকিস্তান আবার বলছে এসব অভিযোগ ভারত পরিস্থিতি উত্তপ্ত করার জন্য ছড়াচ্ছে। পাশাপাশি সীমান্তে গোলাগুলি ও সেনা প্রস্তুতি এই পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। আর এতেই উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। মঙ্গলবার শামা টিভির একটি লাইভ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য উপেক্ষা করা যায় না। ভারত সীমান্ত পেরিয়ে হামলা চালাতে পারে। তিনি আরও জানান, আফগানিস্তান হয়ে পাকিস্তানে অনুপ্রবেশের পিছনে ভারতের কিছু ভূমিকা রয়েছে। পাকিস্তান দুই দিক থেকেই চাপে পড়তে পারে, আর এমন পরিস্থিতি হলে ভারত চাইবে যুদ্ধের ঝুঁকি এড়িয়ে চলতে। খাজা আসিফের মতে, পাকিস্তান ভারতের উপর ভরসা করতে পারে না, তবে আন্তর্জাতিক সম্প্রদায়ও সীমান্ত অতিক্রম হামলার অবসান দেখতে চায়। সাম্প্রতিক এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার জন্য বেশ উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। সীমান্তের দুই পাশে সেনা প্রস্তুতি, রাজনৈতিক হুঁশিয়ারি আর আলোচনার অভাব সবই উত্তেজনা বাড়াচ্ছে। তাই নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, উভয় পক্ষকে ধৈর্য ধরে কূটনৈতিক চ্যানেলে সমস্যা সমাধান করতে হবে, যাতে ছোট ঘটনাও বড় সংঘাতে পরিণত না হয়। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। তাইওয়ানকে ঘিরে চীন ও জাপান সম্পর্কে বিরাজ করছে উত্তেজনা। এরই মধ্যে জাপানগামী সব ফ্লাইট টিকিট বাতিল করেছে বেইজিং। এমনকি টোকিও ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে শি জিনপিং সরকার। মূলত তাইওয়ানের প্রতি জাপানের সমর্থনে চটেছে চীন, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই পরিস্থিতি আরো টানটান হয়ে ওঠে যখন জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচি পার্লামেন্টে বক্তৃতা দিতে গিয়ে বলেন, চীন যদি তাইওয়ানের সামরিক অভিযান চালায়, জাপানও সামরিকভাবে যুদ্ধের ময়দানে জড়াতে পারে। এই মন্তব্যে বেইজিং ক্ষুব্ধ হয়ে একে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে ভয়ঙ্কর হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেয়। মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে কূটনীতি থেকে শুরু করে ভ্রমণ পর্যন্ত। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, জাপানের অবস্থানে ক্ষুব্ধ হয়ে চীন তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করে। এমনকি চীন পর্যটক ও শিক্ষার্থীদের জাপানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়। এরপরই শুরু হয় ব্যাপক ফ্লাইট টিকিট বাতিলের ঘটনা। চীনের বিমান ভ্রমণ বিশ্লেষক হান মিংলিং জানান, মাত্র 15 থেকে 17 নভেম্বর এই 3 দিনে জাপানগামী প্রায় 5 লাখ ফ্লাইট টিকিট বাতিল হয়েছে। এর মধ্যে 7টি চীনা এয়ারলাইন্স, যার মধ্যে 3টি রাষ্ট্রীয় সংস্থা যাত্রীদের বিনা খরচে বুকিং বাতিলের সুযোগ দিয়েছে। এদিকে চীনা গণমাধ্যম জিমু নিউজ জানায়, সিজুয়ান এয়ারলাইন্স জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চেংডু সাপ্পোরো রুটে সব ফ্লাইট বাতিল করেছে। পাশাপাশি স্প্রিং এয়ারলাইন্সও একাধিক জাপানগামী ফ্লাইট বাতিল করেছে। এছাড়া আরও কয়েকটি ট্রাভেল এজেন্সি জানিয়েছে, জাপানে ভিসা আবেদন গ্রহণ প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রয়েছে। স্থানীয় পর্যায়ে চীন জাপান সাংস্কৃতিক বিনিময়ের বিভিন্ন অনুষ্ঠানও বাতিল হয়েছে। চীনের এই ফ্লাইট বাতিলের পর অর্থনৈতিক প্রভাবও দেখা দিয়েছে। চীন জাপানের দ্বিতীয় বৃহত্তম পর্যটক উৎস হওয়ায় জাপানের খুচরা ব্যবসা ও ভ্রমণ খাতে শেয়ার মূল্য কমে গেছে। তবে চীন মনে করছে এয়ারলাইন্সগুলোতে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, কারণ চীন জাপান রুট তাদের মোট বাজারের তুলনায় খুবই ছোট অংশ।
পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠায় জাপান চীনে অবস্থানরত নিজেদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে। বিশেষ করে জনসমাগম এড়িয়ে চলা এবং শিশুদের সঙ্গে বাইরে গেলে অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আইন অনুযায়ী বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে দুই দেশে বিবাদ যে আরো নতুন দিকে মোড় নিচ্ছে তা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। যুক্তরাষ্ট্র সৌদি সম্পর্কের ইতিহাসে যোগ হলো এক নতুন অধ্যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে মেজর নন ন্যাটো অ্যালাই হিসেবে ঘোষণা করেছেন, যা ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক ও কৌশলগত অংশীদারদের জন্য রাখা বিশেষ মর্যাদা। আর এই ঘোষণা ঘিরেই ওয়াশিংটন ও রিয়াদ চূড়ান্ত করল এক বৃহৎ ও বহুমাত্রিক চুক্তি প্যাকেজ। এই মর্যাদা পাওয়ার ফলে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি, বিশেষ সামরিক সহায়তা, যৌথ মহড়ায় অগ্রাধিকার এবং গোয়েন্দা সহযোগিতায় অতিরিক্ত সুবিধা পাবে। মার্কিন সিদ্ধান্তকে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াশিংটনে ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্বাক্ষর করেছেন একের পর এক উচ্চাভিলাষী চুক্তি। এর মধ্যে সবচেয়ে আলোচিত সৌদি আরবের যুক্তরাষ্ট্রে প্রায় $1 ট্রিলিয়ন নতুন বিনিয়োগের ঘোষণা। প্রযুক্তি, অবকাঠামো, শিল্প ও পারমাণবিক জ্বালানি সব সেক্টর জুড়েই বাড়বে সৌদির অর্থনৈতিক উপস্থিতি। একই সঙ্গে স্বাক্ষর হয়েছে সিভিল নিউক্লিয়ার সহযোগিতা চুক্তি, যেখানে সৌদির পারমাণবিক শক্তি উন্নয়নে যুক্তরাষ্ট্র হবে প্রধান অংশীদার। কড়া নিরাপত্তা ও অপসারণ নীতি মেনে সৌদি প্রকল্পে নেতৃত্ব দিবে মার্কিন কোম্পানিগুলো। গুরুত্বপূর্ণ খনিজ সম্পদেও দুই দেশ গড়েছে নতুন অংশীদারিত্ব। নিরাপদ সরবরাহ বজায় রাখতে হবে যৌথ বিনিয়োগ। আর ইতিহাসে প্রথমবার সৌদিকে অনুমতি দেওয়া হয়েছে মার্কিন এআই সিস্টেম ব্যবহারের, যেখানে যুক্তরাষ্ট্র নিজেই বলছে আমেরিকান এআই আধিপত্য রক্ষার অংশ। প্রতিরক্ষা খাতে স্বাক্ষর হয়েছে ৮০ বছরের সম্পর্কের সবচেয়ে বড় আপডেট স্ট্র্যাটেজিক ডিফেন্স এগ্রিমেন্ট। এর আওতায় ভবিষ্যতে রিয়াদ পাবে মার্কিন F-35 স্টেলথ ফাইটার ও ৩০০ অত্যাধুনিক ট্যাঙ্ক। সমগ্র চুক্তিকে দুই দেশ আখ্যা দিয়েছে এক নতুন কৌশলগত যুগের সূচনা হিসেবে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য, বৈশ্বিক বাজার ও প্রতিরক্ষা জোট সব ক্ষেত্রেই এর প্রভাব বাড়বে দীর্ঘমেয়াদে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। সীমান্ত জুড়ে সেনা মোতায়েন, রাতভর গুলিবর্ষণ আর দফায় দফায় বোমা হামলা, পুরো অঞ্চলে যুদ্ধের ভারী গন্ধ। এমনই উত্তপ্ত মুহূর্তে ইসরায়েল ফিলিস্তিনের উত্তেজনা আরেক ধাপ উপরে পৌঁছেছে। যুদ্ধক্ষেত্রের বাইরে এবার রাজনৈতিক মঞ্চেও ছড়িয়ে পড়েছে আগুন। ইসরায়েলের কট্টর ডান জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির হুমকি দিয়েছেন যে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির পথে কোনো অগ্রগতি হলেই শুরু হবে বেছে বেছে হত্যা অভিযান। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বেন গভির বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উচিত হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের শীর্ষ নেতাদের টার্গেট কিলিংয়ের নির্দেশ দেওয়া। শুধু তাই নয়, তিনি আরও ঘোষণা দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে অবিলম্বে গ্রেপ্তার করে কারাগারে একক সেলে পাঠাতে হবে। গেল সোমবার সংবাদ মাধ্যম দি টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে নিরাপত্তা পরিষদে ভোট শুরুর আগে বেন গভীর সাংবাদিকদের বৈঠকে এসব মন্তব্য করেন। পরিকল্পনার সর্বশেষ খসড়ায় ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা উল্লেখ থাকায় ইসরায়েলের চরম ডানপন্থীরা এতে ক্ষুব্ধ। বেন গভির দাবি করেন, যে রাষ্ট্র গঠনের কথা বলা হচ্ছে তা ইসরায়েলের ধ্বংসের উপর দাঁড়িয়ে আছে। স্বীকৃতি দ্রুত হলে প্রতিক্রিয়াও দ্রুত হবে। এদিকে আরেকটি সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই বলছে, বেন গভিরের হুমকিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সরাসরি রাজনৈতিক হত্যা উস্কানি হিসেবে বর্ণনা করেছে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানায়। কারণ হিসেবে এটিকে শান্তি প্রত্যাখ্যানের ঘোষণা ও আঞ্চলিক নিরাপত্তার সরাসরি হুমকি বলে গণ্য করছে দেশটি। বিশ্লেষকদের মতে, যুদ্ধের মধ্যে এমন হুমকি পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করছে। একদিকে গাজায় আগুন, অন্যদিকে কূটনৈতিক টেবিলে হত্যা উস্কানি। এই দুই মিলে সংঘাতকে ফের আরও একবার অনিবার্য বিস্ফোরণের দিকে ঠেলে দিচ্ছে।
ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ৩ বছরে গড়ালেও শান্তির কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ঠিক এমন সময়ে ওয়াশিংটন নীরবে এগিয়ে নিচ্ছে এক গোপন কূটনৈতিক উদ্যোগ। মার্কিন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমস জানায়, ট্রাম্প প্রশাসন রাশিয়া ইউক্রেন সংঘাত সমাধানে তৈরি করছে একটি গোপন রোডম্যাপ, যার নেতৃত্বে আছে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি রাশিয়ার রাষ্ট্রদূত এবং ইউক্রেনের প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সরাসরি বৈঠক করছেন সম্ভাব্য সমাধান নিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত রোডম্যাপে রয়েছে 28টি ধারা, যেখানে ইউক্রেনের ভূখণ্ডগত নিরাপত্তা, রাশিয়ার উদ্বেগ এবং ইউরোপের বিস্তৃত স্থিতিশীলতাকে মূল অগ্রাধিকার দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ সফল হলে বৈশ্বিক অস্থিতিশীলতায় বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন কমতে পারে, আর ইউক্রেনের নিরাপত্তা নিয়ে তৈরি হতে পারে নতুন কাঠামো। সামরিক বিশ্লেষকদের মতে, এই সময়ে এমন গোপন রোডম্যাপ ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র যুদ্ধকে দীর্ঘায়িত না করে নিয়ন্ত্রিত রাজনৈতিক সমাধান খুঁজছে। কারণ যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ইউরোপের নিরাপত্তা ঝুঁকি ততই বাড়ছে, আর ন্যাটোর উপর চাপও আরও গভীর হচ্ছে। যদিও পরিকল্পনার বিস্তারিত এখনও গোপন, তবে বিশেষজ্ঞদের ধারণা, কোনো চুক্তি হলে তা শুধু ইউক্রেন নয়, বরং গোটা ইউরোপের বর্তমান ভূরাজনৈতিক অস্থিতিশীলতা কমাতে ব্যাপক সাহায্য করবে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।